আসসালামু আলাইকুম। তো আপনারা দেখেন এই প্রবাসীরা কতটা কষ্ট করে। আসলে যারা বাড়ি থেকে উপর থেকে দেখে যে আসলে প্রবাসীদের কোনো কষ্ট নাই, হয়তো মনে করতেছেন এই বাড়িটা উপরে বসে আছে, কোনো কষ্ট নেই। আসলে অনেক কষ্ট এই বাড়িটা এখন হয়তো দেখতেছেন গাড়ি দিয়ে এটারে এক জায়গা থেকে অন্য জায়গায় নিতেছে, সমান্তরালে নিতেছে, কিন্তু এই বাড়িটা যখন গাড়ি থেকে নামবে তখনও প্রচুর কষ্ট। এখানে আপনার তাপমাত্রা পড়ে প্রায় 40 থেকে 50 ডিগ্রি তাপমাত্রা, ঠিক আছে? দেখেন এই তাপমাত্রার ভয়ে, রোদের ভয়ে ওই ভাইটা জ্যাকেট তোলার গায়ে দিছে, ঠিক আছে? দেখেন কত কষ্ট করে, কত বড় বড় একটা লোহার বিসি এগুলোরে সমান করে বসাতে হবে। ওই ভাইটা আপনার সকাল 8টা থেকে বিকেল সন্ধ্যা 7টা পর্যন্ত কাজ করে। তারপরে রুমে যাবে, গোসল করবে। গোসল করার পরে উনি আবার মসজিদে আসবেন, ভাইটা নামাজ কালাম পড়ে। বা ওই ভাইটা খুব ভালো আছে, ইন্দোনেশিয়ান। তারপরে হচ্ছে আরেকটা বাইকে দেখতেছেন, ওনারা 2 বাইকে এখানে কাজ করে। একটু ওনার বড় ভাই ইঞ্জিনিয়ার, মানে আপনার ড্রয়িংয়ের সম্বন্ধে সবাই বুঝে। যে বাইরে যাকে দেখতেছেন আসলে সবগুলো হচ্ছে একটু ভুল কাজে, যদি একটু ভুল হয় সাথে সাথে এই বাড়িটাকে জরিমানা দিতে হবে। এক একটা লোয়ার বিসির দাম অনেক অনেক টাকা। তো আমরা অনেকে তো বুঝি না যে কতটা কষ্ট করে এই বাড়িটা। এখন এই রোদের ভিতরে আপনার এইটাকে আপনার কাটবে সমান্তরালে দেখে, এখন এটাকে সমান করে কাটবে। যে গ্যাসের আগুন ধরাইছে দেখতে পারতেছেন, এই আগুন দিয়ে এটাকে বড় এই বিচিটাকে একেবারে সমান করে কাটবে। দেখবেন, আপনারা দেখতে থাকেন কতটা মানে করতেছে। হয়তো অনেকটা ভয়, আমার থেকে অনেক ভয় লাগছে যখন আমি এটা দেখছি। আসলে এই ভয়ের ভিতরে তারা কাজ করে। বুঝতে হবে তাদের যে মনের ভিতরে, প্রবাসীদের মনের ভিতরে কতটা কষ্ট থাকে। এটা দেশের মানুষই বুঝে না। যখন কিছু হয় তখন বুঝতে পারে আসলে। তো সত্যি বলতো, আগেও সত্যি বলতো, যখন কেউ আসে তখন বুঝে। মানে আমি যখন দেশে এসেছিলাম তখন আমি বুঝতাম না যে আসলে প্রবাসী কতটা কষ্ট। এখন তো নিজের চোখে দেখতেছি, নিজের চোখে দেওয়া কতটা কষ্ট করতেছি তারা, এত কষ্টের কাজ করে। আর আমরা কী করি জানেন, আমিও এখনও কষ্ট ঠিক মতো বুঝি না। আমি দোকান করি তার জন্য, যখন এই বাইরের কাছে আসি তখন ফুল কষ্টটা বুঝতে পারি। কতটা কষ্ট করে এই যে এটা কাটতেছে, এখন বুঝতে পারি আগুন দিয়ে হয়ে যাবে কিছুক্ষণ পরে। কি যেন আগুন, ধরনের আগুন যেভাবে এই একটা আগুন যদি একবার সেটে আসে, সারা জীবনের জন্য লাইফটা শেষ হয়ে যাবে ভাইয়ের, ঠিক আছে? তো সবাই মানে পড়াশোনাকে কষ্ট দিবেন না। সবসময় কথা বলে বাড়িতে দেশে কল দিলে আশেপাশে রাখার চেষ্টা করবেন। টাকা পয়সার দিকে তাকাবেন না, কারণ টাকা পয়সার দিকে তাকালে চলবে না। প্রবাসী ভাইরা আপনার যে কোনো সময় কষ্ট করে শুধু একমাত্র ফ্যামিলির জন্য, ছেলে মেয়ের জন্য, সন্তানের জন্য, মায়ের জন্য, বাবার জন্য, কিন্তু আপনারা কি বুঝেন না। এখনও এটাই আজকের মতো আমি এই ব্লগটা এখানে শেষ করলাম। সবাই, আমি নতুন মেম্বার, সবাইকে সাপোর্ট করবে। আমার থেকে সাপোর্ট পাবেন আপনারা, ঠিক আছে? তো কাজ শেষ, এটা এখন আপনার আবার ওয়ার্ল্ডিং করতেছে।